প্রথমে আমরা 2.5 সেন্টিমিটার আর 6.5 সেন্টিমিটার দুটো সরলরেখা কেটে নিলাম। আচ্ছা, এরপরে আমরা 2.5 সেন্টিমিটার মাপের 2.5 না 6.5 সেন্টিমিটার মাপের প্রথমে আমরা যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখা টানব। এরপর 6.5 সেন্টিমিটার এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পর এই সরলরেখাটাকে আমরা সমদ্বিখণ্ডক করব। দেখো সমদ্বিখণ্ডক কী করে করছি, এদিক থেকে উপরে একটা, এদিক থেকে নিচে একটা দাগ, আর এদিক থেকে উপরে একটা, এদিক থেকে নিচে একটা দাগ, এই দুটোকে আমরা জয়েন করে দিলাম। বুঝতে পারলে আশা করি। এরপরে তোমরা 2.5 সেন্টিমিটার মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবে। ঠিক আছে, আমরা এগুলোর নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটার নাম দিলাম পি এ। তো এই বৃত্তের কেন্দ্র পি, এটা হচ্ছে এ। ঠিক আছে, আর এটার নাম দিলাম পি, এটা দিলাম সি, এটা হচ্ছে সি। এরপরে আমরা এই মাঝখানে যেখানে সমদ্বিখণ্ডক করলাম সেটার নাম দিলাম ও। ও পি এর সমান মাপ নিয়ে এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। আমাদের অর্ধবৃত্ত হয়ে গেল। এবার অর্ধবৃত্তের এই সি পয়েন্টটা থেকে এই যে এই পয়েন্টটা, এই দুটোকে যোগ করে দেব। তাহলেই আমাদের স্পর্শক কমপ্লিট। এবার এটা একটা স্পর্শকের ক্ষেত্রে। এবার যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে দুটো স্পর্শক, এখানে কি করে করব, তো তোমরা কি করবে, এটাকে পূর্ণ বৃত্ত বানিয়ে দেবে। ঠিক আছে, আর একটা স্পর্শক নিচ থেকে করে দেবে। এবার তোমাদের যদি স্পর্শকের মাপটা মানে মেপে নিয়ে বলতে পারে কত সেন্টিমিটার, তো তোমরা এই দূরত্বটা